আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রেগুলার রেসিপিতে প্রথম যে রান্নাটা শেয়ার করছি সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। অনেক দিন পর আজ পাঙ্গাস মাছ করছি। অনেকের হয়তো এটা খুব অপছন্দের একটা মাছ, বাট এটা আমাদের ঘরে খুব একটা পছন্দের মাছ। অনেক বড় পাঙ্গাসগুলো খেতে আসলেই খুব সুস্বাদু হয়ে থাকে। প্রথমেই আমি পাঙ্গাস মাছটা ভেজে নিয়ে বেসিক মশলা পেঁয়াজ বাটা, রসুন বাটা তেলে ভেজে নিয়ে গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ। তারপর ওই মশলাটাও যখন ভালো করে কষে তেল উঠে ছেড়ে দিবে, তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ, ফুলকপি এবং আলু। এগুলোও মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। এগুলো সিদ্ধ হওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিব ঝোলের জন্য। ঝোলটা বলক আসলে তখন দিয়ে দিব ভাজা পাঙ্গাস মাছগুলো। নামাবার আগে দিয়ে দিব জিরা গুঁড়ো। এই তো আমার প্রথম রান্না ডান হয়ে গেল। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান সময় করে একটু ঘুরে দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার পাঙ্গাস মাছ ডান। এবার করে নিচ্ছি একটা মিক্সড সবজি ভাজিতে আজ দিয়েছি গাজর, বাঁধাকপি এবং ফুলকপি। একটু বেশি পরিমাণে ভাজবো, তাই বেশি করে পেঁয়াজ ভেজে নিলাম আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা, জিরা। এই তো এগুলো ভাজার পরে আমি মিক্সড সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ এবং হলুদের গুঁড়া। একেবারেই আর কোনো কাঁচামরিচ বা গুঁড়ো মরিচ আমি ব্যবহার করব না। এই তো খুব সিম্পলি আমার সবজি ভাজিটা হয়ে গেল। এবার করে নিচ্ছি বেগুন ভাজা। আজকে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো। অনেক দিন বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয় না। বিশেষ করে শীতকালে ঘি দিয়ে বেগুন ভাজা, কাঁচামরিচ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার। এটা ভেবেই আজকে বেগুন ভাজা করে নিয়েছি। যেহেতু আমরা 3 জন মাত্র মানুষ এবং শুধু দুপুরেই ভাজাটা খাবো, তাই অল্প করে বেগুন ভাজা করলাম। এরপর যে রেসিপিটা সেটা হচ্ছে কই মাছ ভুনা করব। কই মাছ আজ আমি শুধু টমেটো দিয়ে ভুনা করব। তাই প্রথমে আমি কই মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবার বেসিক মশলা পেঁয়াজ বাটা, রসুন বাটা তেলে ভেজে নিলাম। তারপর একটু পানি দিয়ে এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ। এইটাও ভালো করে তেলের সাথে মিক্সড করে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচ। একটু বেশি পরিমাণে টমেটো এবং কাঁচামরিচ দিয়েছি, যেহেতু তরকারি একটু বেশি পরিমাণে রান্না করছি আমি। এই তো টমেটোটা ভালো করে তেলে ভেজে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, যেন টমেটোটা খুব ভালো করে গলে যায়। টমেটো গলে গেলে ভুনাটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। এই তো টমেটো কিছুটা আস্তে আস্তে ছিল, তাই চামচ দিয়ে ভালো করে ভেঙে দিলাম। এবার পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এই ঝোলের মধ্যে কিছুক্ষণ রান্না করার পর সবার শেষে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো। আজকে আর ধনিয়া পাতা দিলাম না। একবার ভেবেছিলাম ধনিয়া পাতা দিব, কিন্তু সবশেষে আমি জিরা গুঁড়ো দিয়েই মাছটা নামিয়েছি। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।